শত পটালেও আমরা পড়বো না। আচ্ছা পটাবো না। বলতে বল, এবার বলো। আমাকে যে আপনারা কিডন্যাপ করে এনেছেন, আপনাদের পুলিশের কাছে ধরা পড়ার ভয় নেই? না, আমরা তো পুলিশকে ভয় পাই না, পুলিশ আমাদেরকে ভয় পায় না। হ্যাঁ, পুলিশের সাথে আমরা টম এন্ড জেরি খেলি, ইঁদুর বিড়াল খেলা। আর আমরা হচ্ছি বিড়াল। হ্যাঁ, আর ওরা হচ্ছে ইঁদুর, কক কক করে ধরি। যাই, তুমি যাও, তুমি গিয়ে সামলাও। ভিতরে ঢুকলে সমস্যা আছে। লাদেন 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 ভাই যাও। না না, তুমি যাও। আরে ওরে আমি সামলাচ্ছি, তুমি যাও। এই রুমালটা খুলে যাও, রুমালটা খুলে এখানে না। চুপ, একদম চুপ। চলো। কি এটা কি? এক্সারসাইজ করছি। এক্সারসাইজ ভিতরে গিয়ে করো, চলো। না না, ভিতরে যাওয়া যাবে না। কেন? ভিতরে যাওয়া যাবে না, ভিতরে অনেক গরম, অনেক গরম ভিতরে। দরজাটা খুলে দাও, হাওয়া বাতাস ঢুকুক, ঠান্ডা হয়ে যাবে, চলো। আল্লাহ, তোমার মাথায় এত বুদ্ধি। হ্যাঁ। আমরা চলো এক কাজ করি, ছাদে চলে যাই। ভিতরে অনেক গরম, ছাদে অনেক খোলা হাওয়া, অনেক খোলা জায়গা, অনেক সুন্দর। ছাদে অনেক রোদ, দিয়া ভিতরে চলো। না না না, ছাউনি আছে, ওখানে আমরা বসে বসে গল্প করবো, অনেক গল্প করবো। তুমি তো অনেক স্পিড আছো, চলো চলো চলো, প্লিজ প্লিজ। মোর্শেদ খান জি তেদরের তেদর, সত্যি যদি টাকা না দেয় তাহলে সব প্ল্যান তো ভেস্তে যাবে, কিন্তু রিয়ার কি হবে? ভাইজান, এই যে কোনটা ব্যবহার করবেন? ও বুঝছি, আপনি তো শোকে পাথর হয়ে গেছেন। এই মুহূর্তে কোনো কিছু কওয়া আপনার জন্য কঠিন। ভাইজান, আপনি এই আইস ব্যাগটা মাথায় দিয়ে থাকেন। ধরেন ধরেন, দেন ভাইজান, দেন দেন। এতেও যদি কাম নয় ভাইজান, তাইলে এই যে দ্বিতীয় ব্যবস্থাও আছে ভাইজান, আপনি কিছুক্ষণ মাথায় দিয়ে থাকেন। দেখো, আমাকে খুব তেল মারা কথা তুমি বলবে না। এসব তেল মারা কথা আমার একদম পছন্দ না। আর খোলা ছাদের মধ্যে, রোদের মধ্যে পুড়ে পুড়ে তোমার সাথে আমার প্রেম করতে ভালো লাগে না। তুমি বোধহয় একটু হট হয়ে আছো না? এটা তো হয়েই আছি। না, কিন্তু কারণটা কি সেটা বলবে তো? কারণ হ্যাঁ, তুমি আমাকে বুঝিয়ে বলো, একটা একটা ডাবল বেড তোষক তুমি কেন কিনে এনেছো? কেন? একটা একটা ডাবল বেড তোষক তুমি কেন কিনে এনেছো? আমাকে তুমি বুঝিয়ে দাও। মানে হয়েছে কি জানো, অনেক সস্তায় আমি পেয়ে গেছিলাম, অনেক সস্তা, একদম পানির দামে। তো আমার কাছে কিছু টাকা ছিল, সেই টাকা দিয়ে আমি ডাবল বেড তোষকটা কিনে ফেলেছি। এইভাবে হাসা তোমাকে কে শিখেছে? হ্যাঁ, এরকম বেকুবের মতো হাসা কে শিখিয়েছে? জি জি, কে শিখাবে আমাকে? আমি তো এইভাবেই হাসি। একদম চুপ, হাসবে না। কত সস্তা কিনেছো? কি তোষক? তোষক পানির দরে কিনেছি। সেই দরটাই তো জানতে চাচ্ছি। ও না, হয়েছে কি, আমার এক বন্ধু, ও মনে করো যে ওই যে মঙ্গোলিয়া, ক্যামেরুন চলে গেছে। তো যাওয়ার সময় ও বললো যে দোস্ত আমার বাড়ির সব ফার্নিচার বিক্রি করে দেবো। তো সবাই সব কিছু নিয়ে যাচ্ছে, আমাকে বললো যে দোস্ত তুই একটা কিছু নিয়ে নে। আমি বললাম কিনবো তোষক, পছন্দ হয়েছে তোষকটা। তারপর আমি মনে করো যে একটা নামমাত্র দামে আমি কিনে নিয়েছি। কেন নিলে? বিয়ের পর তুমি আর আমি পুরনো সস্তা তোষকে ঘুমাবো এই জন্য না? না না না, এটা তো কিনেছি আমার আর রুমেলের জন্য। তোমার আর রুমেলের জন্য? কিন্তু তোমাদের তো আলাদা আলাদা সিঙ্গেল খাট, তোমরা ডাবল বেড একটা তোষক দিয়ে কি করবে? আমি ঠিক করেছি এখন থেকে দুটো খাট একসঙ্গে জোড়া দিয়ে ঘুমাবো। কেন? রুমেলের জন্য। আরে বেকুবটা কি করে জানো না তো, রাত্রেবেলা স্বপ্ন দেখে হচ্ছে তোমার ফাইট করছে ফিল্মে,
মারামারি করছে, ডান্স করছে, করতে করতে মনে হয় খাট থেকে পড়ে যায়। চিন্তা করলাম যে একসঙ্গে যদি দুটো খাট থাকে তাহলে আর ওই ডান্স করে পড়ে যাবে না। পড়ে গিয়ে যদি একবার দাঁত ভেঙে যায় তাহলে পরে ফোকলা দাঁতে হিরো কে নেবে ওকে? আমার কিন্তু এই কথাটা একটু বিশ্বাস হচ্ছে না জিয়া। কেন বিশ্বাস হচ্ছে না? কারণ তুমি মিথ্যা কথা বলছো। আমি শিওর যে তুমি ডাবল বেড তোষক কিনেছো যাতে তুমি আর আমি বিয়ের পর ওই নোংরা পুরনো একটা সস্তা তোষকে ঘুমোতে পারি, সেই জন্য। আমি তোমাকে ক্লিয়ারলি বলেছি আমি কিন্তু ওই তোষকে ঘুমাবো না। ওকে জান, তাহলে আমি ওটা ফেলে দেবো। অবশ্যই ফেলে দেবে। এবং আরেকটা কথা তোমাকে আমি বলে রাখি, এরকম সস্তা জিনিস কেনার চিন্তা মাথা থেকে পরিহার করো, নাহলে একদিন তোমার মানসিকতাও সস্তা হয়ে যাবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? হ্যাঁ অবশ্যই বুঝতে পেরেছি। আচ্ছা আমি এখন গেলাম। এজামি, তোকে একটা কথা জিজ্ঞেস করি, সত্যি সত্যি উত্তর দিবি। যে আগে কথাটা জিজ্ঞেস করে তারপর ডিসিশন ফাইনাল নেব। সত্য বলবো না মিথ্যা বলবো? আচ্ছা জামি, তুই সব কিছুতে আমাকে ফলো দিস কেন? না ভাই, এটা তো আমাদের দেশেরই একটা কালচার। এখানে সবাই সবারই ফলো করে। কেন আপনি দেশের বাড়িতে দেখেন নাই সামনের আল যেমে যায় পিছনের আলো হেমে যায়? এটা না করলে তো হইবে না। কেন হইবে না? কেন হইবে না এই জন্যই যে কেউ আর নিজের বুদ্ধিতে চলে না, চলে চামচার বুদ্ধিতে। আর মনে করেন এই পৃথিবীর সব জায়গায় সব দেশে চামচাগো চরিত্র এক। পৃথিবীর সব কিছু বদলায় কিন্তু চামচাগো চরিত্র বদলায় না। জামি, তুই তো দেখছি লাইন ছেড়ে বেলাইনে ঢুকে পড়তে আসো। হ্যাঁ সত্য কথা কইছি তো, এত বেলাই নেই মনে হইবে। ওরে আমার সত্যবাদী যুধিষ্ঠির এসে বসছে রে। এবারে জীবনে একটা সত্য কথা বলিয়ে দেখছো? ও তা আপনি কইছেন? দিস ইজ টু মাচ জামি। আরে বেটা, জীবনে আমি সবসময় সত্যি কথা বলছি, একটা মিথ্যা কথা বলি না। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। ওকে, ছাগলের না নাশক আরম। হ্যাঁ হ্যাঁ বুঝছি, আপনি তো সত্য কথা কন। হ্যাঁ মোর হুঙ্কে কইছেন, হ্যাঁ ঠিক আছে। অন্য মানুষের হুঙ্কে পছন্দ কন হেলে আবার কিন্তু হেরা হুন্যা এষ্ট করে পরি মরিও যাইতে পারে। তার মানে কি? তার মানে আমি মিথ্যাবাদী? আপনি সত্যবাদী না মিথ্যাবাদী হ্যাঁ মুই কম কেমনে? হ্যাঁ জানেন আপনিই ভালো। যাই হোক, এখন যে কামে রওনা করছে সেই কামে লন। এসব বেহুদের কথা কইতে ভালো লাগে না, লন। জামি, দিস ইজ টু মাচ। তোর এমন সোফার দিমু তোর জামি জমি আটকাই যাইবে, 6 মাস কথা বলতে পারবি না। ফাজিল গুড়াগাড়ি না। এই যে এইটাই হলো সমস্যা। সত্য কথা কইলে সবাই মাথার তাল্লু গরম হয়ে যায়, বুঝছেন? যাই হোক, এখন আপনি কি এখানে খালি গেলে পেনাই পড়বেন নাকি কামে যাইবেন? ও জামি, দিস ইজ টু মাচ। দিস ইজ টু মাচ জামি। ফলো মি, ফলো। যে ফলো।